বাংলাদেশে অন্যতম গর্ব ছিলেন আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ, যার স্বপ্ন ছিল, যার তামান্না ছিল, যার আকাঙ্ক্ষা ছিল শুধুমাত্র একটি, বাংলাদেশের প্রতিটি আলেম একসাথে কাঁধে কাঁধ দিয়ে বুকের সাথে বুক মিলিয়ে হাঁটবে, চলবে, একই কথা সকলে মিলে বর্জ্য কণ্ঠে আওয়াজ তুলবে। আমরা দেখেছি 12 এপ্রিল পাশাপাশি 26 এপ্রিল উলামায়ে কেরাম একমত হয়ে ঐক্যমত পোষণ করে ফিলিস্তিনির পক্ষে, ইসরায়েলের বিপক্ষে সকলে একসাথে বক্তব্য তুলেছেন। লিল্লাহি তাকবীরের ধ্বনির পাশাপাশি নারায়ে রিসালাতের ধ্বনি উচ্চারিত হয়েছে। আমরা চাই বাংলাদেশের প্রতিটি আলেমদের বক্তব্য হবে একটি, স্লোগান হবে একটি, তাকবীর হবে একটি। স্লোগান, তাকবীর একসাথে যদি প্রতিটি উলামায়ে কেরাম, প্রতিটি সমাজের উলামায়ে কেরাম, প্রতিটি গোত্রের উলামায়ে কেরাম, বাংলাদেশের প্রতিটি উলামায়ে কেরাম, প্রতিটি আলেম সমাজ যদি এক বক্তব্য দিয়ে যদি দাঁড়াতে পারে, ওই নিকৃষ্ট জঘন্য পৃথিবীর যত নরপিশাচ রয়েছে, যত জঘন্য মানুষ রয়েছে, রক্তশোষা সরকার রয়েছে পৃথিবীর যে কোনো রাষ্ট্রতে, আমি দৃঢ় বিশ্বাসের সহিত বলি আমাদের দুটি শক্তি রয়েছে। একটি হচ্ছে মুসলমানদের ঈমানি শক্তি, আর একটি হচ্ছে মুসলমানদের চোখের পানির শক্তি। চোখের পানির মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে জয় করতে, আল্লাহ তাআলাকে প্রিয় করতে সক্ষম হই, আর ঈমানি শক্তির মাধ্যমে আমরা জিহাদের ময়দানে নিজের বুকের তাজা রক্ত ঢালতে আমরা প্রস্তুত থাকি। এই রাতের আধারে চোখের পানি আর ঈমানি শক্তি দুটি যদি একসাথে যদি হতে পারে, আর পাশাপাশি বাংলার প্রতিটি উলামায়ে কেরাম যেই মাসলাকের হোক না কেন, যেই দরবারের হোক না কেন, যেই আঙ্গিনার হোক না কেন, সকলের স্লোগান, সকলের তাকবীর, সকলের ধ্বনি, সকলের উচ্চারণ যদি এক যদি হয়, আমরা বজ্র কণ্ঠে যদি আওয়াজ তুলতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ আর বেশি দিন নয়, এক স্লোগানের নিচে, এক পতাকা তলে, এক লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাতের স্লোগান নিচে যখনই চলে আসবে, তখন বাংলাদেশ ইসলাম কায়েম হবেই হবেই হবেই, যেটা আমরা ইতিমধ্যে দেখেছি 12 এপ্রিল এবং 26 এপ্রিল, এই দুদিনেই আমরা দেখেছি ওলামায়ে কেরাম একই সামিনার নিচে একই পতাকা তলে অবস্থান করেছে। আল্লাহ তাআলা আমাদের সকল ওলামায়ে কেরামের সেই স্বপ্নকে তৈরি করুক। যেটা বলছিলাম, আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহর এই স্বপ্নই ছিল। আমি আশা করি তিনি এই স্বপ্ন দেখার চিন্তা হাজারো দিন দেখেছেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে নিয়েছেন। কিন্তু তারপরও বাংলাদেশের সকল উলামায়ে কেরাম একই পতাকা তলে আসার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আগামী দিনও একসাথে কাঁধে কাঁধ দিয়ে বুকের সাথে বুক মিলিয়ে কাজ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।